নুন সাকিন তানবিন এটা 4 ভাবে পড়া যায়, বুঝছেন? কয় ভাবে? 4 ভাবে। ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। দেখছেন? এই যে দেখছেন, ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। ঠিক আছে? হ্যাঁ, এই 4 প্রকার এখন আমরা পড়ব। ঠিক আছে? ইকলাবের হরফ একটা বা, ইকলাবের হরফ একটা বা, বুঝছেন? ইকলাবের হরফ কি? একটা বা। ইকলাব অর্থ পরিবর্তন করা, বুঝছেন? ইকলাব অর্থ কি? পরিবর্তন করা। ইকলাবের হরফ একটা। এই যে এখন হলো এই যে পড়াটা আমরা পড়ছিলাম ওইটাই আবার রিপিট করেন। নুন সাকিন তানবিনের বামে যদি ইকলাবের হরফ বা আসে তাহলে নুন সাকিন তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। যেমন এই নুন সাকিনের পরে বা আসছে, তখন আমরা এই বাটাকে পরিবর্তন করে মিম পড়ব। ঠিক আছে? মাম বাখিলা। এরপরে তানবিন, এই যে তানবিনের পরে বা আসছে, তাহলে আমরা তানবিনের ওই নুনটাকে বাদ দিয়ে মিম পড়ব। যেমন সুম মুম বুক মুন। হ্যাঁ, সুম মুম বুক মুন। বুঝে আসছে? সহজ না? হ্যাঁ, তাহলে ইকলাব গেল 4 প্রকারে, 1 প্রকার শেষ। এরপরে ঈদগাম। হ্যাঁ, ঈদগাম মানে হলো, ঈদগাম অর্থ কি? ঈদগাম অর্থ মিলাইয়া পড়া। ঈদগাম অর্থ কি? মিলাইয়া পড়া। হ্যাঁ, ঈদগাম 2 প্রকার। ঈদগাম 2 প্রকার। ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। আপনারা যদি একটু আরবিটা ভালো করে বুঝতেন তাহলে হলো ঈদগাম বাগুন্না মানে গুন্না সহকারে, বিলা গুন্না মানে হলো গুন্না ছাড়া। ঠিক আছে? তাহলে বাগুন্নার হরফ হলো 4টা। ঈদগামে বাগুন্নার হরফ 4টা। ঈদগাম অর্থ মিলাইয়ে পড়া, তাই না? ঈদগাম অর্থ কি? মিলাইয়ে পড়া। এই দুইটা জিনিস মনে রাখতে হবে। ঈদগাম অর্থ মিলাইয়ে পড়া, আর বাগুন্না মানে গুন্না সহকারে। এবার একটু দেখেন, এই যে ঈদগামে বাগুন্নার হরফ 4টা, ইয়ামিম ওয়াও নুন। নুন সাকিনের পরে যদি এই ইয়ামিম ওয়াও নুন আসে তাহলে নুন সাকিন এবং তানবিনকে, বা তানবিনের পরে যদি এই 4টা আসে তাহলে নুন সাকিন তানবিনকে পরবর্তী অক্ষরের সাথে মিলাইয়া গুণ্য সহ পড়তে হয়। ওই যে বাগুন্না গুণ্য সহ পড়তে হবে, আর মিলাইয়া, হ্যাঁ, ঈদগাম মানে মিলাই পড়া, সেজন্য মিলাই পড়তে হবে। দেখেন, এই মিম, মিমটারে না পড়ে ইয়ার সাথে মিলাই পড়তেছি, তাহলে ঈদগাম অর্থের অর্থ পাইলেন নাকি? ঈদগামের যে অর্থ মিলাই পড়া সেই জিনিসটা পাইলেন? মিমটাকে আমরা পরবর্তী অক্ষরের সাথে মিলাই পড়তেছি। হ্যাঁ, এরপরে গুন্না সহকারে, বা গুন্না, গুন্না সহকারে। তাহলে গুন্না সহকারে পড়ি তো মিম নু, মিম ইয়া জবর মাই। হ্যাঁ, মিম ইয়া জবর মাই। এই যে গুন্না সহকারে মিলাই পড়লাম। কথা কাজে মিল আছে? হ্যাঁ, মাই ইয়াকুলু। হ্যাঁ, মাই ইয়াকুলু। আচ্ছা, তাহলে এই যে ঈদগামে, এবার একটু তানবিন দিয়ে দেখেন। এই যে 2 জবর তানবিন হইল। হ্যাঁ, এখানে তো একটা ঝামেলা আছে। আচ্ছা, এই উদাহরণটা না পড়ি। এটা তো র আছে এইজন্য। হ্যাঁ, রলাম থাকলে গুণা ছাড়া যায়, এজন্য র আছে। না 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 না, ওইখানে আরেকটা সমস্যা। না, রলাম, রলাম তো নুন সাকিন তানবিনের পরে থাকতে হবে, বুঝছেন? আচ্ছা আচ্ছা, ওইটা বাদ, ওইটা বাদ বললেন না, ওইটা এই যে ওইটা কালকে বুঝাবো। এই দেখেন, তানবিন হইছে না 2 পেশ? হ্যাঁ, তানবিনের পরে ওয়াও আসছে, দেখছেন? ঈদগামে বাগুন্নার হরফ না? তাহলে আমরা এই যে মিলাইয়া পড়ব এবং গুন্না সহকারে পড়ব। দেখছেন কিভাবে পড়ব? র 2 পেশ রুন ছিল, র 2 পেশ রুন ছিল না? এখন আমরা এই যে ওয়াও এর সাথে পড়ব, এই 2 পেশ না পড়ে ওই ওয়াও এর সাথে মিলাইয়ে পড়ব। 1 পেশ বাদ দিয়ে পরের ওয়াও এর সাথে মিলাইয়ে পড়ব। হয় রু। হ্যাঁ, র ওয়াও পেশ রু, হয় রু। হয় রু। বুঝছেন? তাই মিলাইয়াও পড়লাম, গুণা সহকারে পড়লাম। একটু বুঝতে কষ্ট হবে প্রথম দিন না, আস্তে আস্তে হবে। হ্যাঁ, এখানে মিলিয়ে পড়া কিভাবে হলো? আমরা রুন পড়লাম না কিন্তু। হ্যাঁ, রুন পড়লাম না, বরঞ্চ এই ওয়াও এর সাথে মিলিয়ে পড়তে গিয়া, তাসদিদের সাথে মিলিয়ে পড়তে গেলে একটা পেশ বাদ দিয়ে দিছি, শুধু একটা পেশ নিয়ে র ওয়াও পেশ রু। হ্যাঁ, এইটারে গুণা সহকারে
খই রুং, এই যে নাকের ভিতর গুণনা করতে হবে, খই রুং রুং, নাকের ভিতর গুণনা করতে হবে, খই রুং ওয়া আবক, বুঝলেন? ঈদগামে বা গুণনা গেল। এরপরে ঈদগামে বেলা গুণনা। ঈদগাম দুই প্রকার বলছিলাম না? কোথায় কোথায় যাইতেছি মনে আছে? নুন সাকিন 4 ভাবে পড়া যায়। দ্বিতীয় প্রকার হলো ঈদগাম। এই ঈদগামের আবার 2 প্রকার। এই এক প্রকার পড়ে ফেললাম, ঈদগামে বা গুণনা পড়ে ফেললাম। এরপর ঈদগামে বেলা গুণনা। বেলা গুণনার হরফ 2টা, রলাম। এবার দেখি তো ট্যালেন্টেড পারসন একজন বলেন তো ঈদগামে বেলা গুণনার কায়দাটা কি হবে? দেখি দেখি বলতে পারেন কিনা, আমি সরাই দিলাম। এটা গুণনা ছাড়া পড়তে হবে। হ্যাঁ বা গুণনা যদি গুণনা সহকারে পড়তে হয়, হ্যাঁ, বেলা গুণনা, গুণনা ছাড়া শুরুতেই বললাম। তাহলে এবার কি মিলিয়ে পড়বো, বাট গুণনা করব না। ঠিক আছে? এই দেখেন নুন সাকিনের পরে র আসছে, এরপরেরটা দেখেন নুন সাকিনের পরে লাম আসছে, তাই বেলা গুণনা হরফ 2টা। তো আমরা ওই হরফের সাথে মিলিয়ে পড়বো, তবে গুণনা করব না। বুঝছেন? মিম র জের মির, হ্যাঁ মির, র বা জবর রব, বা জের বি রব্বি, হা মিম জবর হাম, রব্বি হাম। এখানে একটা ভুল হয়েছে, ব্যাকরণ জানলে আপনারা ধরতে পারতেন। এখানে হাই জের হবে, মির রব্বি হিম হবে, হ্যাঁ হাম হয় না। তাহলে মির রব্বি হিম। ঠিক আছে? এখানে দেখেন এই যে মিলাই পড়লাম, গুণনা করলাম না কেন কোন তো? কারণ হলো এখানে ঈদগামে বেলা গুণার হরফ আসছে। বেলা গুণার হরফ আসলে কি, এটা তো ঈদগামে বেলা গুণনা, বিলা গুণনা, গুণনা ছাড়া। হ্যাঁ, তাহলে গুণনা করার প্রশ্ন আসে না, তো মিলাই পড়বো, বাট গুণনা করব না। মির রব্বিহিম। হুম হুম পরে এই যে ইল্লা, ইল্লা বিস্তুম, ইল্লা বিস্তুম, গুণনা করলাম না। বুঝছেন? আপনাদের মতো সবাই যদি একটু বুঝমান হইতো, তাহলে আমার পড়াইতে অনেক সহজ হইতো। আচ্ছা, তাহলে ঈদগাম শেষ, তাহলে 2টা শেষ, 4টার 2টা শেষ। হ্যাঁ, ইকলাব গেল, ঈদগাম গেল, এরপর ইজহার। ইজহারের হরফ 6টা। বুঝছেন? ইজহারের হরফ কয়টা? ইজহারের হরফ 6টা। হামজা, হা, আইন, হা, গইন, খ। ইজহার মানে হলো স্পষ্ট করে পড়া। ইজহার মানে কি? স্পষ্ট করে পড়া। এবার কায়দাটা বলেন তো, তাহলে কি হবে? নুন সাকিন অথবা তানবিনের পরে ইজহারের 6 হরফের কোন হরফ আসিলে, এই যে এখানে পড়েন, কোন হরফ আসিলে, হ্যাঁ গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। হ্যাঁ, ইজহার মানে স্পষ্ট করা। হ্যাঁ, আর গুণনা তো নাকের ভিতর লুকাই হয়, তাহলে তো আর স্পষ্ট হয় না। সেজন্য গুণনা ছাড়া পড়তে হবে স্পষ্ট করতে গেলে। তাহলে পড়েন তো। হ্যাঁ, গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। এবার দেখেন, এই নুন সাকিন পরে হামজা আসছে, তাই না? এরপরেরটা দেখেন, নুন সাকিন পরে নুন আসছে, হ্যাঁ না না, নুন সাকিনের পরে হা আসছে, হ্যাঁ তাহলে এই যে ইজহারের হরফ হয়েছে। পরেরগুলো খেয়াল করেন, নুন সাকিন পরে আইন আসছে, নুন সাকিন পরে হা আসছে, তাহলে ইজহারের হরফ সব আসলো না? তাহলে এগুলো কিভাবে পড়বেন? স্পষ্ট করে পড়বেন গুণা ছাড়া। আইন নুন জবর আন, হ্যাঁ আইন নুন জবর আন, হামজা মিম জবর আম, আন আম রয়াজের রি, আন আম রি। হ্যাঁ, এই যে টান দিয়ে পড়বেন, কারণ কি মধ্যে তবাই হয়েছে, তাই না? আন আমরি, আন আমরি। ঠিক আছে? বুঝছেন তো? কঠিন লাগে এগুলো? হ্যাঁ, তাহলে এটা বুঝলেন ইজহার। তারপরে এই যে মূলত এই জিনিসটাই আপনাদের বোঝানোর জন্য রাখছি, কারণ হলো এইটাতে একটু মানে সৌন্দর্য বাড়ায়। এরপরে দেখেন এখানে ইকফার হরফ হলো, আমরা যে কয়টা হরফ এতক্ষণ পড়ছি না, বাকি যে কয়টা থাকে ওইগুলোই ইকফার হরফ। বুঝছেন? তাহলে মুখস্থ না করলেও চলে, ওই আগের গুলো মুখস্থ করলে এগুলো অটো মুখস্থ। হ্যাঁ, আগের গুলো যা পড়ছি ওই বাদে বাদ বাকি এই 15টা হলো ইকফার হরফ। এবার ইকফা মানে হলো নাকের ভিতর লুকাইয়া গোপন করিয়া গুণনা করিয়া পড়া। হ্যাঁ, নুন সাকিন বা তানবিনের পরে ইকফার কোনো হরফ আসিলে উক্ত নুন সাকিন বা তানবিনকে গুণনার সহিত গোপন করিয়া পড়িতে হয়। আগেরটা ইজহার ছিল স্পষ্ট করে, আর এটা গোপন করে। হ্যাঁ, কিভাবে পড়বেন দেখেন, নুন সাকিনের পরে তা আসছে, তা না, নুন সাকিনের পরে কি আসছে? তা। নুন সাকিনের পরে তা, এই যে এটা ইকফার হরফ না? ওই যে শুরুতেই
এটাও মুখস্থ করে নেবেন। এটাকে কবিতার মতো পড়া যায়। তাও সাও জিমু দালো জালো জা সিনো শিনো সদো দদো তৌ জ ফাও কফ কাফ। হ্যাঁ, এমনি পড়ে মাদ্রাসাতে, এনে বুঝতে পারবেন। তাহলে এই ইকফার হরফ, আপনি তো মাদ্রাসা করছেন এই জন্য আপনার মানে সবকিছু সহজ মনে হচ্ছে। আমরা তো জেনারেলে পড়াই জন্য আমাদের একটু খটকা লাগে। না খটকে কেন, আপনারা সবাই ট্যালেন্টেড, পারবেন না কেন? সহজ জিনিস। এটা কি ইজি হয়ে যাবে বুঝি। হ্যাঁ শোনেন, এখন শোনেন। কারণ আপনারা তো রানি, আমরা তো রানি। হ্যাঁ গল্প করবো একটু পরে। হ্যালো, নুন সাকিন অথবা তানবিনের পরে যদি এই ইকফার কোনো হরফ আসে, তাহলে এই গুণনাটা মূলত একদম সাধারণ ভাষায় বললে গুণনা করবেন, কিন্তু নাকের ভিতরে নিয়ে, বুঝছেন? দেখেন আমি পড়ি, হামজা নুন জবর আন, এই যে এটা হলে স্পষ্ট করে পড়লাম, কিন্তু এটা নাকের ভিতরে পড়লে কেমন কেমন হবে? আং, বুঝছেন? হ্যাঁ, তুশরিকু, বোঝা যায় একটু? নাকের ভিতর নিয়ে করবেন, আন না পরে পড়বেন আং, এই যে নাকের একদম ভিতর থেকে আং, তুষ, আইনের মতো না, হ্যাঁ অনস্বর উচ্চারণ, আং তুশরিকু। হ্যাঁ, এরপরে দেখেন নুন সাকিনের পরে সা আসছে, তাহলে সা ইকফার হরফ না? তাহলে পড়েন তো, মিম নুনজের মিন না পরে কি পড়বো? মিং, হ্যাঁ নাকের ভিতরে, মিং সামারাতিন। তারপরে ঝা নুন জবর ঝান হওয়ার কথা, কিন্তু এখানে দেখেন জিম আছে, এটা কিসের হরফ? ও যে ইকফার হরফ, জিম, তাই না? ইকফার হরফ, ইকফার হরফ। তাহলে এই তো বলেন তো, হ্যাঁ জাঞ্জাবিলা, এই লা পড়লাম অক্ফ করে, হ্যাঁ এই অক্ফ থাকলে লা হতো, জাঞ্জাবিলা। আপনারা সুর করে পড়বেন, কোরআন সুর করে পড়লে অনেক সুন্দর লাগে। হ্যাঁ বুঝছেন? তাই বুঝছেন? এইভাবে সবগুলো পড়বেন। এই যে আইন নুনজের আইন, হ্যাঁ মস্তকের ভেতর থেকে পড়বেন। এই যে দাল আসছে ইকফার হরফ, তাহলে ইনদা রাব্বিহিম, হ্যাঁ ইনদা রাব্বিহিম, ইনদা রাব্বিকা, ইনদা রাব্বিকা, এই তো।